ভালো সময় আসার আগে এই সংকেতগুলো ভগবান দেয়, যা থেকে জানতে পারবেন আপনার ভালো সময় আগত। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব। সেটা হচ্ছে, আমাদের যখন ভালো সময় আসে বা খারাপ সময় আসে, তখন ভগবান আমাদের কিছু সংকেত দেন, কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে বুঝতে পারি না। আবার অনেকে আগাম বুঝে যায় যে তার ভালো সময় আসছে না খারাপ সময় আসতে চলেছে। এই সব কিছু আমি আপনাদের আজকে জানাবো। তাই আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমাদের সনাতন ধর্মে সময় বেশ কিছু শক্তিশালী হিসেবে গণ্য করা হয়। সময় মানুষকে অনেকখানি শেখায়। রাজাকে যেমন ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকেও রাজা বানিয়ে দেন। আর এটা মানা হয় যে সময়ের জন্যই মানুষ জীবনে সুখ কিংবা দুঃখ দেখা দেয়। আপনিও কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে যে শুভ সময় আসতে চলেছে তা কিভাবে জানা যাবে? আজকে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব। মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বিস্তারিত জানিয়েছেন। হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলে, হে প্রভু, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেবার জন্য পশু পাখি, ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা কিছু সংকেত দেবার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারে, আর অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরও সংকেত দেয় যে যদি কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে জানতে হবে যে নিশ্চিত যে তার ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হলো, কোনো ব্যক্তির বাড়ির দরজার সামনে কোনো গরু বা গোমাতা খাবার জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাদর কোনো মানুষের বাড়ি থেকে কোনো খাবার নিজে থেকে নিয়ে চলে যায়, অথবা কোনো পাখি এসে তার বাড়িতে দীর্ঘদিন বাসা বানায়, বাইরের কোনো বিড়াল বা কুকুর সেই বাড়িতে এসে আশ্রয় নেয় এবং সেই বাড়িতেই নিজের বাচ্চা প্রসব করে, তখন সেই মানুষটিকে বুঝে নিতে হবে তার ভালো সময় আসতে চলেছে এবং সামনের যে সময়গুলো আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে। এ সব কিছু তার জীবনে আগে থেকেই আরও বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে পারবে। দ্বিতীয় সংকেতটি হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকে, বা মানুষের এই সময় মনে হতে থাকে যে অন্য কেউ তাকে ভালো দিশা দেখাচ্ছে, তাই এই ধরনের মানুষটি ভাবতে হবে যে তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, তার খুবই শীঘ্রই নতুন নতুন সফলতার রাস্তা বের হতে চলেছে। ভগবান বলছে, এই সময় আমি স্বয়ং তাকে সাহায্য করি। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনাদের অজান্তেই ঘুম ভেঙে যায় এবং ঠিক এমনটাই অনুভব করতে থাকেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনারও খুবই শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। তৃতীয় সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট ছোট বাচ্চারা নিজে থেকে খেলাধুলা করতে আসে এবং কোনো বাচ্চা যদি কোনো ব্যক্তিকে দেখে বারবার হাসে, তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকে। এই কারণেই এরকমটা হয়ে থাকে। তাহলে তখন সেই মানুষকে বুঝে নিতে হবে যে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলো খুবই হাসি খুশির হয়ে উঠবে। আপনারা
অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা বলতে শুনেছেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকে এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয়। চতুর্থ সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এমন মানুষ তার রাগ এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। সেই ধরনের মানুষের তাদের জীবনে খুবই শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিসের সম্বন্ধে ভাবে আর তার থেকেও সর্বদা তিনি খুব বেশি পরিমাণে সেই জিনিসটা পেয়ে থাকে। আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্রে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করে। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেয়া সমস্ত জিনিসের প্রতি প্রসন্ন থাকে, খুশি থাকে, যে ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও সেটা পেয়ে থাকে। পঞ্চম সংকেত হল, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে রাস্তায় বের হওয়ার সময় তিনি যদি কোনো গোমাতার দেখা পান বা কোনো গরিব দুস্থ মানুষের আশীর্বাদ প্রাপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে তিনি যে কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে সেই কাজটি তিনি সফল হবেন। ষষ্ঠ সংকেতটি হল, কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা পাত্র প্রাপ্ত হয়, অথবা কেউ যদি সেই ব্যক্তিকে সন্ধেবেলা মিষ্টি দান করেন, তাহলে সেই ব্যক্তির বুঝে নিতে হবে তার ভালো সময় আগত। সপ্তম সংকেতটি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন পথের সন্ধান দেব। যে ব্যক্তি বুঝে নেওয়া উচিত যে তার খারাপ সময় খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে, আর ওই সময় থেকেই মা লক্ষ্মী তার ভিটে আগমন করতে চলেছে। অষ্টম সংকেত হল, যদি কোনো মহিলার বা চোখ আর পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখন তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সর্বশেষ সংকেতটি অর্থাৎ নবম সংকেতটি হল, যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে পুজো করতে থাকে, অর্থাৎ পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে ভগবান হয়তো রয়েছেন এবং তার দিকে তাকিয়ে হাসছেন, অথবা পুজোর সময় যদি তার গৃহে কোনো অতিথির আবির্ভাব ঘটে, সেই ব্যক্তির বুঝে নিতে হবে তার শুভ সময় আসছে। এই সংকেতগুলির মধ্যে কোন সংকেতটি আপনার জীবনে হয়েছে, তাহলে তাদের বুঝে নিতে হবে যে ভালো সময় আসছে। আপনারও ভালো সময় আসবেই আসবে। আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আজ এই পর্যন্ত। আমার কথাগুলো ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনজনদের সঙ্গে, যাতে তারাও আমার কথাগুলি শুনে উপকৃত হন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।